অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যে সম্বর্ধনা দিয়ে আপনারা আমাকে বরণ করে নিলেন, অতটা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না। যাই হোক, খুবই ভালো লাগছে। আজকের দিনে গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে বলি, আমরা ভারতবর্ষ একটি মাল্টি রেসিয়াল, অর্থাৎ বহু জাতিগোষ্ঠীর মানুষ এখানে বাস করেন। প্রত্যেকেরই নিজস্ব একটা সত্তা থাকে এবং আমরা জানি ভারতবর্ষ আবার মাল্টিলিঙ্গুয়াল, অর্থাৎ বহু ভাষাভাষীর দেশ। এখন ভারতবর্ষ শাসন করার জন্য একটা সংবিধান আছে, কনস্টিটিউশন। সেই কনস্টিটিউশন বা সংবিধান এই জাতিগোষ্ঠীর ভাষাগুলোকে স্বীকৃতি দেয়। আর সংবিধানের স্বীকৃতি আদায় করে নেওয়া একটা জাতিগোষ্ঠীর কাছে বিরাট পাওনা। আমি জানলাম যে 2003 সালের আজকের দিনে সাঁওতালি ভাষাকে ভারতীয় সংবিধান স্বীকৃতি দান করেছে। খুবই ভালো। একটা জনগোষ্ঠী, জনজাতি তাদের নিজস্ব ভাষায় তাদের সংস্কৃতি চর্চা করবে, এর চেয়ে বড় পাওনার কিছু হতে পারে না। কিছুদিন আগে, কিছু বছর আগে হয়তো, আমি এখানে জয়েন করার পর একটা ঘটনা বলি। মালিদার একজন মহিলা এসেছিলেন, আপনাদের জনগোষ্ঠীর একজন মহিলা এসেছিলেন, এসে বললেন যে তার মেয়ে এখানে পড়ে, তো মেয়ের কাস্ট সার্টিফিকেট করতে হবে, কী কী করতে হবে বললাম। আমি বললাম ওর বাবা কেন আসে না? বললো যে ওর বাবা স্কুল আসতে চায় না, কারণ সে বাংলা ভাষাটা ঠিক বুঝে না, মানে আমাদের ভাষাতেই কথা বলে। আমি তখন অনুভব করলাম যে একটা জাতিসত্তা টিকিয়ে রাখতে গেলে, তাদের ভাষার অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে সেই ভাষার চর্চা প্রয়োজন। তখনই আমাদের কাছে আগ্রহ ছিল যে সাঁওতালি ভাষাটাকে যদি পঠন পাঠনে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে সাহিত্য চর্চা থেকে আরম্ভ করে এই ভাষা চর্চা অনেকটা প্রাধান্য পাবে। আমি ভেবে দেখলাম এবং বঙ্কিমবাবু সহ এখানকার যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা অ্যাপ্রোচ করার পর আমরা চেষ্টা করে সাঁওতালি ভাষাটাকে তৃতীয় ভাষা হিসাবে, মানে তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে, প্রথম ভাষা হিসাবে পাঠ্যক্রমে স্থান দিতে পেরেছি। আমরা যারা এই ভাষায় কথা বলে তাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে, তাদের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও স্ফীত করতে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, সকলকে তার জন্য সাধুবাদ জানাই। সঙ্গে প্রণাম জানাই পণ্ডিত রঘুনাথ মুর্মু মহাশয়কে, যার অক্লান্ত প্রচেষ্টায় এই ভাষা একটা সুন্দর ভাষার রূপ পেয়েছে। যে গান দিয়ে অনুষ্ঠান শুরু হলো, সেই গানের অর্থ আমি বুঝলাম না, কিন্তু যে সুর সেই গানের মধ্যে ছিল তা আমার হৃদয়কে স্পর্শ করলো। যাই হোক,